আসসালামু আলাইকুম সবাইকে। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের কোম্পানির তরফ থেকে আজকে পিকনিক আয়োজিত হবে। ওই উদ্দেশ্যে আমরা অফিস থেকে হেঁটেই রওনা দিয়ে দিলাম, পিকনিক প্লেজে চলে যাব। অবশেষে হেঁটে এবং নৌকা পার করে আমাদের পিকনিক প্লেজে আমরা চলে আসলাম। আজকে আমাদের পিকনিকের প্রথম গেম শুরু হবে টিকিট খেলা দিয়ে, যা দুই দলে টস হয়ে গেছে। দুই দলের ক্যাপ্টেন যার যার পজিশন দেখিয়ে দিচ্ছে, প্লেয়াররা যার যার পজিশন নিয়ে নিচ্ছে। ওই দেখা যাচ্ছে আমাদের তিতাস নদীর তিতাস গ্যাস বিল তিতাস পারে। ক্রিকেট খেলার মাঝখান দিয়ে আমাদের ডিজে ভাই গান চালাইলো। এই গানের তালে তালে ওই তারা নাচ করতেছে। তারা খুবই আনন্দিত আমাদের গান শুনে, তারা খুশিতে একদম ফাল পারছে। তারপর আমাদের অফিসের টিউ স্যার একটি সুন্দর একটি গান গাইলো। আমরা কখনোই জানতাম না আমাদের টিউ স্যার এত সুন্দর গান গাইতে পারে। উড়েছে পাখি কত চেনা নীলের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানি না। তারপর আমার টিকিট খেলার এক দলে জিত হয়ে গেল। জিত কিন্তু এক দল হয়েছে, কিন্তু আনন্দ করছে দুই দল মিলে। এই দেখেন তারপরে দুই দলে গ্রুপে ছবি তুলছে। তার মাঝখানে আমিও ঢুকে গেলাম। আমি কিন্তু খেলি নাই, তারপর ওখানে ঢুকে ছবি তুলে ফেললাম। তারপরে আমাদের দ্বিতীয় গেম শুরু হয়ে গেল লুডো খেলা। টস দিয়ে 3টি দল হয়ে গেল। 3টি দলের মধ্যে আমি এখনও টসে দিতে পারলাম না, আর আমি লুডো খেলাও খেলতে পারলাম না। লুডো খেলা চলাকালীন আমাদের টিউ স্যার সেলফি নিচ্ছে একে একে 3টি দলের সাথে। 3 জায়গায় বসে আছে, খেলছে তারা। আমার কপাল পুরো, আমি এই খেলার মধ্যে টসে দিতে অংশগ্রহণ করতে পারলাম না। অলরেডি আমরা 2টা গেম খেলতেছি, তার 2টার মধ্যে একটার মধ্যে আমি অংশগ্রহণ করতে পারলাম না। খেলাধুলা এমন একটা জিনিস যেটার মধ্যে অংশগ্রহণ করতেই পারলে যে আনন্দ মজা, এটা কোনো বিষয় না। আমার তো কপাল খারাপ, এই কারণে আমি লটারি জিততে পারছি না, আমি খেলায় অংশগ্রহণ করতে পারছি না। এদিকে আমরা যারা খেলায় অংশগ্রহণ করতে পারছি না, তারাই দেখেন খালি মাঠে বল করতেছে। লুডো খেলার পরে আমাদের পরে গেম খেলবো হাড়িভাঙ্গা খেলা। আমার কপাল খারাপ, আমি হাড়িভাঙ্গা খেলার মধ্যে লটারি জিতে পাই না, অংশগ্রহণ করতে পারি না। কিন্তু হাড়িভাঙ্গা খেলাটা অনেক মজার ছিল। আমাদের হাড়ি ভাঙা খেলার মজার বিষয়টা হলো যে একে একে সবাই ট্রাই করলো, আমিও ট্রাই করলাম, কিন্তু কেউ হাড়ি ভাঙতে পারলো না। তারপরে আমরা খেলবো আমাদের বালিশ খেলা, যেটার মধ্যে আমি দ্বিতীয় রাউন্ডে আউট হয়ে গেছি। খেলাটা কিন্তু আমরা স্কুল জীবনে অনেকেই খেলেছি। এই সময় এই বয়সে এসেও যে এগুলা গেম খেলতে পারছি, এই কারণে আমাদের কোম্পানিকে জানাই অনেক ধন্যবাদ। যতবার মিউজিক বন্ধ হচ্ছে একজন একজন করে আউট হয়ে যাচ্ছে আমাদের ভাইয়েরা। তারা বুলেটের গুতিয়ে একজন আরেকজনের কাছে বালিশ ছুঁড়ে মারছে। যার কাছে বালিশ থাকবে সে আউট। একজন একজন করে আমাদের প্লেয়ার কমে যাচ্ছে বালিশ খেলার। দেখা যাক কে বিজয় হয়ে আমাদের বালিশ খেলার গেমে একে একে বাদ পড়ে যাওয়ার পরে আমাদের 7 জন খেলোয়াড় এখন টিকে আছে। এই যে আমাদের আরেকটি প্লেয়ার আউট হয়ে গেল। একে একে আউট হওয়ার পরে আমাদের বালিশ খেলার 5 জন টিকে আছে এখন। আমাদের বালিশ খেলার 5 জনের মধ্যে আরেকজন বাদ পড়ে এখন 4 জন আছে। এই দেখেন পিচ্চিরা, সে খুবই চালাক। সে দেখেন এক হাতেই ছুঁড়ে মারছে। এই দেখেন 3 জন হয়ে গেছে, এখন আরেকজন বাদ পড়ে গেল। দেখেন সে হাতে ধরছে না, এক হাতে শুধু ধাক্কা দিয়ে দিচ্ছে। তার বুদ্ধি দেখে আমাদের টিউসার একটু দাঁড়া করাইলো। অবশেষে আমাদের অফিসের রবি স্যার, ম্যানেজার এবং আমাদের মাইনুদ্দিন পাশাপাশির ছেলে টিকে আছে 2 জন। দেখা যাক কে জিতে। শেষ মুহূর্তে আমাদের বালিশ খেলায় বিজয় হয়ে গেল আমাদের মাইনুদ্দিন পাশা বসের ছেলে। তারপরে গেম খেলাম আমরা লাইভ স্কুইড গেম, যেটা আমরা স্কুল জীবনে অনেকেই খেলেছি। আর অনেকেই আমরা লাইভ স্কুইড গেম মুভির মধ্যে দেখেছি, যেটার মধ্যে আউট হলে গুলি করে মেরে ফেলে। কিন্তু আমাদের এখানে কেউ আউট হলে গুলি করে মারবে। প্রতিবারের মতো এই গেমের মধ্যে আমি প্রথম রাউন্ডে আউট হয়ে গেলাম। আউট হয়ে গেছি, সমস্যা নেই, কিন্তু দেখেন তাদের এক একজনের দাঁড়ানোর কি পজিশন, কি একটা অবস্থা দাঁড়ানোর। দেখেন স্কুইড গেম স্কুলে খেলার সময় এতজন জাজমেন্ট ছিল না, এই কারণে অনেক নাড়াচাড়া করে আউট হয়নি। এই দেখেন আমাদের টিউসার মজা করে তাদের সাথে ছবি তুলতেছে। এই দেখেন আরেকজন বাস পাখি একটু নাড়াচাড়া করলেই আউট। দেখেন কতজন জাজমেন্ট, একজন। এই যে আমাদের স্যার ছবি তুলতেছে। এই দেখেন তারা আমার মতন আউট হয়ে গেছে। তারাও এক একজনের পজিশন দেখে খুব হাসাহাসি করতেছে। এই দেখেন এক একজনের কি পজিশন করে দাঁড়াইছে। দেখেন সে ক্যাঙ্গারুর মতন দাঁড়াইছে, দেখছেন? এই দেখেন সে মনে হয় দূর দিবে। আমাদের টিউসার একজনকে বুঝাচ্ছে সে আউট হয়েছে, কিন্তু আউট মানতেছে না। না না বাবা, তুমি আউট, আর আউট হলে আবার তোমাকে তোলা যাবে না। স্কুইড গেম খেলা শেষ করে তারপরে গেম খেলবো আমরা পয়সা খেলা, যেটা চেয়ারের মধ্যে আটার মাঝখানে একটি পয়সা, সেটি মুখ দিয়ে কামড় দিয়ে যেই প্রথমে নিয়ে যেতে পারবে সেই ফার্স্ট।
বাদ ফুদিছ পুনাই শেষ হয়ে গেছে ওই আর কষ্ট করতে নেই শেষ বাদ লে যান আরে তার পরিশ্রম দেখে আমাদের পাশাপাশি বলেছে ওরে ফার্স্ট দোষ, সে অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করলে কি লাভ হবে, সে তো ফার্স্ট হইতে পারবে না, কারণ সে তো সবাই লাস্টে আইছে। তারপরে আমাদের টিউ স্যার বুঝছে বাবা যে ফার্স্ট আইছে সেই ফার্স্ট, তুমি পরিশ্রম করলে বেশি কোনো লাভ নাই, তুমি লাস্ট আইছো তুমি লাস্ট। যে যায় ফার্স্ট আইছে সেকেই ফার্স্ট দেওয়া হয়ে গেছে। এদিকে আমাদের এক একজনের ভাইদের কি অবস্থা, চেহারা দেখেন এক একজন পুরো বান্দরের মতন চেহারা হয়ে গেছে। ঈশা খেলা শেষ করে আজকের মতো আমাদের পিকনিকের খেলাধুলা এখানেই শেষ। তারপর দুপুরের সময় হয়ে গেল, আমরা খাবার দাবার খেলাম। আলহামদুলিল্লাহ আমরা খাবারের আয়োজন আমাদের টিউ স্যার ভালোই করলো, ভালোই খেলাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের পুরস্কার বিতরণের পালা। 16ই ডিসেম্বর বিজয়ের মাসে, বিজয়ের দিনে আজকের দিনটা অনেক মজার এবং আনন্দের মুহূর্ত ছিল, যা কিনা মনে রাখার মতো। তারপরে আমাদের মাইনুদ্দিন পাশা বস এবং আমাদের টিউ স্যার মুতালেব বস একে একে সবার হাতে হাতে পুরস্কার বিতরণ করে দিচ্ছে। খেলাধুলা অনেক সুন্দর একটা বিষয়, যা কিনা খেলাধুলার পরে যদি পুরস্কার পাই এটার তো কোনো তুলনাই নাই। তারপরে একে একে প্রত্যেকের হাতে পুরস্কার বিতরণ করে দিতেছে। পুরস্কার পেয়ে সবাই অনেক খুশি। আজকের দিনটা আমাদের অনেক 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 মজার এবং আনন্দের মুহূর্ত ছিল। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে যে আজকে আমাদের পিকনিকটা আয়োজিত হয়েছে, ওইটার মধ্যে আমরা অনেক অনেক মজা করছি। পুরস্কার বিতরণ শেষ করার পরে আমাদের টিউ স্যার একটি সেলফি নিল গ্রুপে, তারপরে ছবি টবি নিলাম সবাই একসাথে গ্রুপে। ছবি টবি তোলার পরে আমরা যার যার বাড়ি যাব এখন। তারপর আমরা যা যা জিনিসপত্র আনছি সব কিছু গুছাচ্ছি, এখন নিয়ে চলে যাব নৌকা পার হয়ে আমাদের যার যার বাড়ি চলে যাব। ধন্যবাদ জানাই সবাইকে যারা আমাদের আজকের এই পিকনিকটা আয়োজন করেছে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে। আবার এক নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।